নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা মণ্ডল নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি, সুস্থ আছি। তো গেছিলাম মার্কেটে, কি কি বাজার করেছি সেটাই তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে শুরু করলাম। এখন প্রায় বাজে 4টে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখানে কি কি বাজার এনেছে চলো তোমাদেরকে একটু দেখাই, আর কি কি মাছ এনেছে চলো তার আগে একবার দেখিয়ে দিই। এতটাই ব্যস্ত কি যে বলবো, বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো এখানে দুই রকমের মাছ আছে। তো এটা সোনালী মাছ বলছে, এটা গ্লাস কাপ আর রুইয়ের মতো লাগছে প্রত্যেকটা। এই যে কালারটা দেখতে পাচ্ছ, একদম গাটা সোনালী কালারের। কি মাছ আমি নাম জানি না সঠিক। আর এখানে রয়েছে পাঙ্গাস মাছ। তো দুই রকমের মাছ রয়েছে। এখন বেগুন দিয়ে তরকারি হবে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতে শুরু করে দিয়েছে। ঢাকনাটা নামিয়ে দিই, তারপরে বেগুন দিয়ে তরকারি হবে। সব কিছু কাটাকুটি করবো, বাটাকুটি করতে হবে। এই যে সবজির মধ্যে নিয়ে এসেছি বেগুন, বিট, আর ওখানে পালং পাতা, আর এখানে রয়েছে বাঁধাকপি, লঙ্কা, আদা, ঠিক আছে। আর রসুন রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই, ঠিক আছে। অনেক বাজার করা হয়েছে। এবার গ্রসারির মধ্যে কি কি এনেছি সেটা তোমাদের দাদা ভাই বের করে করে আস্তে আস্তে দেখাবে, ঠিক আছে। তো আমার বরমশাই এখন দেখিয়ে দেবে, পরে গুছাবে, সব কিছু গুছাতে হবে। ঘরটা অগোছালো হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি চলে গেছি। তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে, তারপরে আমরা বাজারে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কর্পের একটা মিক্সার রয়েছে, ঠিক আছে, অল ইন মিক্সার। আর এখানে রয়েছে দেখো অনেকগুলো একসাথে পাউচ, ঠিক আছে। অনেকগুলো রয়েছে, 5টা মতো, ঠিক আছে, চাটপাটা। আর আমাকে একটা গিফট করেছে তোমাদের দাদা ভাই, কুর্তি আর প্লাজো, হোয়াইট কালারের প্লাজো, মানে একটু চেক কাটা আছে, দেখতেই পাচ্ছ। আর একটা এটা হলো মেরোনো না খয়েরিও না, কি যে কালার বলো, খুব একটা মিষ্টি কালার, তোমাদের দাদা ভাই পছন্দ করেছে। আর কি কি কিনেছে, এই যে এখানে রয়েছে সয়াবিন তেল, 2টো তেল নেওয়া হয়েছে পাউচ। আর এখানে নিয়েছি জয়ার ভিটামিন সি একটা ফেস ওয়াশ, ঠিক আছে, এই যে। আর নিয়েছি অ্যালোভেরা জেল, যেটা তোমার দাদা ভাই এবং আমি দুজনাই মাখি, আমাদের দুজনারই লাগে। আলু রয়েছে এখানে অনেকটা, এটা বাদাম, ঠিক আছে, এই যে বাদাম। এখানে মিক্সার মশলা, ঠিক আছে। এখানে কি কি রয়েছে বলো তো, জায়ফল, জয়ত্রী, তারপরে রয়েছে তোমার এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, সব কিছু মিশিয়ে একটা এখানে প্যাকেট কিনেছি। এটা আমি কাঁচাটাই মিক্স করবো ইয়েতে, মিক্সারে, ঠিক আছে। এটা গুঁড়ো করে নেব, পরে একটু রোদে দিতে হবে, তারপরে গুঁড়ো করতে হবে। আর এখানে সয়াবিনের 2টো প্যাকেট রয়েছে, একটা সার্ফের প্যাকেট, 2টো বাদামের প্যাকেট, লবণের 2টো প্যাকেট নিয়েছি। এখানে এলাচ, ছোট এলাচ একটা প্যাকেট। আর এখানে শুকনো লঙ্কা 2টো নেওয়া হয়েছে। সব থেকে ভালো লেগেছে এই কৌটোটার সাথে আমি বাসমতি রাইস একটা নিয়েছি, ঠিক আছে। ফার্স্ট কর্পের 1 কেজির মানে রাইস, এটা একটা কৌটোর মধ্যে আমার খুব ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। বিরিয়ানি বানাবো একদিন। আর এখানে ভিমবার সাবান নিয়েছি বাসন মাজার। আর কি আছে গো, ব্ল্যাক সল্ট রয়েছে এখানে, ঠিক আছে, 2 প্যাকেট সব। এইগুলো বাই 1 গেট 1 রয়েছে। আর এখানে দারচিনি রয়েছে, ঠিক আছে, দারুচিনি। এখানে রয়েছে 5 ফোড়ন, ঠিক আছে। এই যে ব্ল্যাক সল্ট 2টো, লঙ্কা 2টো, চিনি নিয়েছি। আর কি আছে গো, মুসুরির ডাল। এই হচ্ছে আমাদের দোকানদারের দোকানে মোটামুটি পাওয়া যাবে, খুব সুন্দর দোকানদারের মানে দোকানে রয়েছে। এগুলো হচ্ছে আমার মাসের বাজার, ঠিক আছে। চাল রয়েছে অনেকটা, এ মাসে নেওয়া লাগবে না। আটাটা আমাদের রুমের সামনে পাওয়া যায়। এই যে দোকানদার, আমি খুব খুশি, ঠিক আছে। বিশেষ করে এই বাসমতি রাইসটা দেখে বেশি খুশি। চলো আবার পরে দেখা হচ্ছে, বক বক না করে, ঠিক আছে। তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমি কাজ টাজ করতে থাকি, ঠিক আছে। তারপরে আবার কি রান্না করছি তোমাদের সামনে নিয়ে আমি চলে আসছি। এই যে অম্বিকা, মাছ ভাজা শুরু করে দিয়েছো নাকি? হ্যাঁ গো, এই যে মাছ ভাজা করছে। তা মাছটা কি দিয়ে রান্না করবো আজকে? এই যে এখানে আমি বেগুন কেটে রেখেছি, তুমি দেখতে পাচ্ছ না? এই যে বেগুন, তারপরে আলু, এই যে এইভাবে আলু কেটে নিয়েছি বড় লম্বা লম্বা করে। বেগুনটা অনেকটা বড় হয়ে যাবে দেখে একটু মাঝে ভাগ করে নিয়ে কেটেছি। আর এখানে দেখো মাছ অনেকটা রয়েছে ভাজতে। আর এখানে কিছুটা ভেজে নিয়েছি। মাছটা দেখেই লোভ লাগছে, এত সুন্দর মাছ, ঠিক আছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব, ঠিক আছে। রান্নার পরে কেমন হচ্ছে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো, ঠিক আছে। আমি মাছের ঝোলটা মানে প্রায় শেষের দিকে করে ফেলেছি আর কি, ঠিক আছে। আর দেখাতে পারিনি, পরে খুব ব্যস্ত হয়ে উঠেছিলাম।
তো এখানে দেখো আমরা যতটুকু মাছ খাবো আর কি ততটা দিয়েছি। আর এখানে দেখো কালার আসেনি, ঠিক আছে, আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। এই দেখো মাছ দিয়েছি, পাঙাশও দিয়েছি আর চর্বিটাও দিয়েছি, এই যে পেটি দিয়েছি আলু বেগুন দিয়ে। লাস্টে কি দেবো বলো তো, ধনে পাতা। এটা এখন আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেবো, ঝোলটা শুকাবো এখনো। দেখো এখানে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি। আর এই সাইডে দেখো এখানে মাছগুলো ভাজা থাকলো। এই যে মাছের মাথা দিয়ে না কালকে আমি বাঁধাকপি আর না হলে পালং পাতার ঘন্ট করবো আর কি, ঠিক আছে, তার জন্য রেখে দিলাম। আর এই মাছগুলো পরে রান্না করে খাওয়া হবে। এই হচ্ছে মানে কথা, মূল কথা আর কি, ঠিক আছে। তো আমি এখন রান্না করতে থাকি। তো রান্না কমপ্লিট, ভীষণ খিদে পেয়েছে। তোমাদের দাদাভাই ভাত বেড়ে রেডি করেছে থালাতে। আর এই যে দেখো মাছের ঝোলও কমপ্লিট, ঠিক আছে। তেল কত দিয়েছি আজকে তরকারিতে বলো তো রয়বাবু, এত খিদে পেয়েছে আর কথা বলতে পারছি না। তোলো তরকারি, তোলো একটু তোমার পাতে। দেখো পেটিটা জাস্ট দেখো কি সুন্দর, ভীষণ চর্বি। ওই যে তোমার ওখানে দেখো একটা মাছ আছে, ওইটা নাও। দেখো যেটা যেটা বড় পিস ওটা নাও, ওইটা না, ওইটা না, থামো। তো এই যে দেখো আর একটা বড় পিস তুলে দিলাম। একটু ঝোল নাও, আলু নাও, আলু নিয়েছো, একটা বেগুন নাও, দিয়ে খাও। খেয়ে বলো কেমন হয়েছে। এত গরম, তোমাদের দাদাভাই হাত দিয়ে মানে মাখতেও পারছে না, ঠিক আছে। তো একটু মুখে দিয়ে বলো কেমন হয়েছে। তো আমিও তারপরে খাবো। স্বাদ আছে না? মাছটা একটু ভেঙে খাও। এই যে মাছটা ভাঙে, খুব গরম, খুদাও দেখো। তারপরে আমরা দুধ আনতে যাব, হাতই দিতে পারছে না, ভীষণ গরম, ভীষণ গরম বন্ধুরা। কেমন মাছের স্বাদ আছে না? প্রথমেই আমি বলেছি মাছের ভীষণ স্বাদ, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমিও খেয়ে নিই, আমারও ভীষণ খিদে পেয়েছে, ঠিক আছে। পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এখন আমি দুধ জাল দিতে বসিয়েছি, ঠিক আছে। এই যে দুধ, তারপরে এদিকে দেখো মোটামুটি আমার সব এখানে পরিষ্কার হয়েছে। সব আমি সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, এই দেওয়াল টেওয়াল সব, কেননা অনেক তেল পড়েছে, অনেকগুলো মাছ ভেজেছিলাম তো তার জন্য। তো এখন এই দুধের ক্যানটা পরিষ্কার করব আর বেসিনটা পরিষ্কার করব, তাহলেই হয়ে যাবে। লাস্টে যখন এটা মাজবো ক্যানটা তখন আমি পরিষ্কার করে নেবো। আর এটা এই যে নোংরাগুলো আছে এটা আমি মানে ক্যারিটা গিট বেঁধে রেখে দেবো এখন। আর নিচে কিছুটা গোছানোর রয়েছে, সেটাও আমি এখন দুধটা মানে জাল হচ্ছে, আমি আস্তে আস্তে এগুলো সব গুছিয়ে ফেলবো। এই যে বরমশাই আটা এনেছে, এটা এখন একটা ঢোপের ভেতরে আমাকে ঢালতে হবে। লঙ্কার বোটাও আসবো, অনেক কাজই রয়েছে। আর এই যে চাটনি, কি সুন্দর চাটনি করেছি জানো বন্ধুরা। তো দুধটা একটু নাড়াচাড়া দিই, নাহলে আবার উতরিয়ে যেতে পারে, ঠিক আছে। মোটামুটি আজকে মানে সারাদিন আমি ব্যস্ততার ভেতরেই ছিলাম, ঠিক আছে, মানে ভালোই ব্যস্ততা ছিলাম। আর রাস্তায় প্রচুর ভিড়, রাস্তায় কাজ চলছে তো। তো একটা রাস্তায় এবার এক সাইডে বেশি ভিড়, ওই জন্য রাস্তা ক্রস করতেও আজকে ভীষণ সমস্যা হচ্ছিল। তো যাকগে বিকেলে দিয়ে এসে রান্নাবান্না করে খেলাম। তোমাদেরকে তো একটু একটু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণটা তুলে ধরলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই দুধটা হচ্ছে মোষের দুধ, ঠিক আছে। তোমাদের দাদাভাই আর আমি এখানে খাই আর ঘি তুলি। আর এই যে বাটিতে দেখো কতটা আমি দুধের সর রেখেছি, এটা দিয়ে আমি ঘি বানাবো। কৌটোতে অনেকটা ঘি এই যে দেখো অনেকটা ঘি বানিয়েও ফেলেছি, ঠিক আছে। আমি দুবার ঘি তুলেছি এখানটাই। তো এইভাবে আমি অনেকটা ঘি বানিয়ে ফেলবো আশা রাখছি আর কি। একটু কমিয়ে দিই এটা, নাহলে উতরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই বাইরে রয়েছে এখন। এখন এই যে আস্তে দিয়ে রাখবো, আস্তে আস্তে দুধটা জাল হবে, তবেই সর পড়বে, তবে আমার ঘি তুলতে সুবিধা হবে। একটা মেয়ের মানে বউ মানুষের ঘরে অনেক কাজ থাকে, একটা পুরুষ মানুষের তো একটা ডিউটি, তবুও সেক্ষেত্রে আমার বরমশাই আমাকে অনেক হেল্প করে। আর এই যে দেখো বিছানার অবস্থা, সব ভাঁজ করতে হবে, সব এই যে রোদে দেওয়া ছিল শুকিয়েছে। আর তোমাদের দাদাভাই বাইরে রয়েছে, তোমাদের দাদাভাই বাইরে মনে হয় তার মার সাথে গল্প করছে আর কি। তোমাদের দাদাভাই তো বাইরে গল্প করছে, বাইরে একটু অন্ধকার দেখাতে পারলাম না। তো এখন আমি মোটামুটি সব কাম সেরে মানে নিজে ফ্রেশ হবো। যে বাজার থেকে এসেছি, এখনও মুখটা পরিষ্কার করিনি, কোনো রকম নাকে মুখে দিয়ে আমি গেছিলাম দুধ আনতে।
এসে তারপরে কিছু টুকিটাকি কাজ ছিল সেটা কমপ্লিট করেছি। এবার আমি এগুলো করে তবে নিজে ফ্রেশ হব, তারপরে বিছানাটা পরিষ্কার করব। আগে বিছানা পরিষ্কার করব, তারপরে ফ্রেশ হব, তারপরে গিয়ে ঘুমাতে যাব। ঠিক আছে, অনেকটা লং করব না আজকে ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এতক্ষণ ফুল ওয়াচিং করেছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে একটু পাশে থেকো, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। চলো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।